রাজ্যের সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রতিনিয়তই কিন্তু নেশা বাণিজ্য পাচার চলছে। তবে আবারও দেখা গেল যে পাচারকালে বিপুল পরিমাণে শুকনো গাঁজা উদ্ধার হয়েছে সাব্রুমের ভারত বাংলা সীমান্তের সলোনি থেকে। তবে প্রহররত বিএসএফ এর হাতে এই অধরা পাচারকারীকে কিন্তু কোনোভাবে গ্রেফতার করা যায়নি। সীমান্তে বিএসএফ এর অভিযানে উদ্ধার হয়েছে এই 20 কেজি গাঁজা। তদন্তে নেমেছে সাব্রুম থানার পুলিশ। সাব্রুম মহকুমা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এই বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার। ঘটনাটি ঘটে রবিবার বিকেলে 5টা নাগাদ শামপাড়া বিওপির ডি কোম্পানির জওয়ানদের নজরদারির সময়। হারবাতুলি চিতাবাড়ির মাঝামাঝি সলোনি নালার পাড়ে তারা ফেলে রেখে আনুমানিক 20 কেজি শুকনো গাঁজা এবং তা উদ্ধার করে পুলিশ। এই গাঁজা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করছে বিএসএফ। কি বলছেন শোনাবো একবার। বিএসএফ শামপাড়া বিওপি ডিকয় পেট্রোলিং এর সময় হারবাতুলি চিতাবাড়ির মাঝামাঝি একটা সেলুনি নালা আছে, যে নালাটা এখন শুকনো অবস্থায় আছে। এই নালার পাশে বর্ডার থেকে প্রায় 500 মিটার দূরে নালার পাশে একটা বস্তা দেখতে পায়। বস্তাটা তারা খুলে এর মধ্যে গাঁজা জাতীয় দ্রব্য পায়। এটা ওয়েট করে 20 কিলো, প্রায় 20 কিলো গাঁজা ছিল। এটা আমাদের কাছে আজকে হ্যান্ড ওভার করে আমরা সেটা আনলিমিটেড 106 বিএনএস আমরা সিজ করি এবং আমরা একটা ইনকোয়ারি স্টার্ট করেছি কোথা থেকে ব্যাগটা এখানে এসছে, বা কারা এই গাঁজাগুলো নিয়ে এসেছিল এখানে, কি কারণে আনা হয়েছিল, লোকাল এরিয়াতে কনজিউম করার জন্য না বিদেশে পাচার করার জন্য, এমন কোনো অনুমান স্যার? এটা তো এখানে বর্ডারের পাশে হয়তো পাচার করতে পারে, এটা তো ইনকোয়ারির ব্যাপার। আমরা এই জন্য একটা ইনকোয়ারি স্টার্ট করেছি। আপনারা শুনলেন পুলিশের বক্তব্য। বিএসএফ এর হাতে কিন্তু এই শুকনো গাঁজা উদ্ধার হয়েছে, কিন্তু কোনো ধরনের পাচারকারীকে কিন্তু গ্রেফতার করতে পারেনি বিএসএফ এর জওয়ানরা। তবে প্রতিনিয়তই এই সীমান্ত দিয়ে গাঁজা পাচার যে অব্যাহত রয়েছে তা কিন্তু এ ধরনের খবরদারে স্পষ্ট। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।